السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم. صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. ونحن على ذلك من الشاهدين والشاكرين. والحمد لله رب العالمين. وقال رسول الله صلى الله عليه وسلم: طهر نفسه من الله أخلاق دليلا وتتبع ما أنزل الله على رسوله أو كما قال عليه الصلاة والسلام.
وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد सिजदाते पढ़िया नबी के दे जारे जार सिजदाते पढ़िया नबी के दे जारे जा माफ करे दावा गो अल्लाह उम्मत आमार गुनाहगार अल्लाहुम्मा सल्ले अला सय्यिदिना मौलाना मुहम्मद वअला सय्यिदिना मौलाना मुहम्मद ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আল্লাহ রব্বুল আলামিনের দরবারও অসংখ্য অগণিত শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনারারে আমারে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করার লাগিয়া এই পবিত্র স্থান আসার বসার সুযোগ দিছন, তৌফিক দিছন।
পবিত্র জুম্মাবারকুর দিনের সাপ্তাহিক মুসলমানের খুশির দিন ঈদের দিন জুম্মার দিনও আসার বসার তৌফিক দিছেন। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও আমরার অন্তরে অন্তঃস্থল থাকি মহান রাব্বুল আলামিনের শুকর গুজারি আদায় করি উচ্চ সুরে হই আলহামদুলিল্লাহ। আজকের এই অল্প সময়ের ভিতরে জুম্মার ফরজ নামাজের আগ মুহূর্তে যে বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব, বিষয়টা হইল কি 60টি অভ্যাসে মানুষের জীবন শেষ করিয়া দেয়। 60টি খাইসলতে 60টি অভ্যাসের কারণে মানুষের জীবন শেষ করে এবং এই 60টি অভ্যাসের কারণে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম ছাড়া রেহাই নেই। এই 60টি বিষয় নিয়ে কোরআন এবং হাদিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে আমারে এমন কিছু আলোচনা করার তৌফিক দিতা, যেই বিষয় আলোচনা করলে যে বিষয়টা আমি আজকে আপনার সামনে তুলিয়া ধরছি, এই বিষয়টা কোরআন এবং হাদিস দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনে আমারে তৌফিক দিতা। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, যে মানুষের ভিতরে এই 60টা জিনিস থাকব কখনো জান্নাতে যাইতে পারতো না, জাহান্নামে যাইব। প্রথম হইল যে মানুষের অন্তর শুদ্ধ নয়, যে মানুষের দিল বা অন্তর শুদ্ধ নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, মান শাহিদাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যদি তার এই অন্তরের ভিতরে এই বিষয়টারে যদি শুদ্ধভাবে না রাখে, তার দিলের ভিতরে যদি এই জিনিস না রাখে যে আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহর লগে কোনো শরিক নাই, আল্লাহ একক, আল্লাহ রাব্বুল আলামিনে খেউরুরে জন্ম দেয় নাই, খেউরুর কাছ থেকে জন্মগ্রহণ করে নাই, ওনার নাম আল্লাহ। মান শাহিদাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হে নিজে সাক্ষী দে তার অন্তর দিয়া যে আল্লাহ ছাড়া অন্য কোনো কেউ নেই। ইকান তার অন্তর শুদ্ধভাবে রাখতে হইব। তার অন্তর যদি শুদ্ধভাবে না রাখে, আচ্ছা, যদি তার অন্তর বালা না থাকে, যত বড় আল্লামা হই যাক, যত বড় শিক্ষিত হই যাক, এ দুনিয়ায় অপমান হবে হবে। আল্লাহর রাসূলের হাদিস দ্বারা কোরআনুল কারীমের সূরা ইউসুফের 53 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করিয়া দিয়েছেন। বাদের হাদিসের অংশ কি তা কইল, ওয়া খালাকা আনাদাদ, এ যখন তার অন্তরে খিতা করব শিরিক গুনাহ তাকিয়া আল্লাহর লগে যখন কিতা করত নাই, খেউরুরে শরিক করত নাই, হে অখান বিশ্বাস রাখবো এক আল্লাহ, আমি আল্লাহর লগে আর কোনো শিরিক কাজ করতাম নাই। এর বাদর হাদিসের অংশের মধ্যে কয়, ওয়াশাহিদি আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সাক্ষ্য দিলাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন
আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালামে ফরমাইন, এই হাদিসের 3 অংশ থেকে আমরা প্রথম অংশ বুঝলাম আল্লাহরে ভয়লা, অন্তর দিয়া বিশ্বাস করা লাগবো। 2 নম্বর হইল কি আমরা শিরিক কাজ করতাম না, আল্লাহর লগে কোনো কিছু তুলনা করা যাবে না, তখন তোমার অন্তর শুদ্ধ হইব। আর এইগুলা যদি 3 নম্বর হইল আল্লাহর পক্ষ থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনে পাঠাইছেন, আপনি কিতা করা লাগবো? নবীরে মানা লাগবো। নবীয়ে জানি আইসন এইগুলা মানতেইব। যদি আপনি মানন তাহলে আপনার অন্তর শুদ্ধ, আর যদি এইগুলা যদি মানেন না আপনার অন্তর শুদ্ধ না। এক কথায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা ইউসুফের 53 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখন وما أبرئ نفسي إن النفس لأمارة بالسوء إلا ما رحم ربي إن ربي غفور رحيم وما أبرئ نفسي আমি নির্দেশনা আমি নিজেকে নির্দোষ বলিয়া না। অর্থাৎ আমাদের সমাজের মধ্যে একগুলো মানুষ আছে ফরার দোষ চুকাইব, কিন্তু তার ভিতরে যে অন্তর ইকান বালা নাই, তার দোষ ইকান কখনো দেখে না। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসুই, নিশ্চয় মানুষের মন মন্দ কর্মপ্রবণ, কিন্তু তার যদি অন্তর শুদ্ধ না হয়, অন্তর যদি বালা না হয়, ফরার বালাই দেখার বাদে তার অন্তর যদি বালা না থাকে, তাহলে এই জানিয়া রাখুন যেন ইগুর অন্তর শুদ্ধ নয়, অন্তর বেজাল আছে। ইল্লা মার রাহিমা রাব্বি ইন্না রাব্বি গফুরুর রহিম, অবশ্য পালনকর্তা যা প্রতি অনুগ্রহ করেছেন, যা পাঠাইছেন, যা কথাবার্তা হইছেন, নিশ্চয় আমার পালনকর্তা কমালশীল এবং দয়ালু। যদি আপনার অন্তর বালা থাকে, আপনার দিল বালা থাকে, তাহলে আল্লাহর কাছে আপনি প্রিয়, সমাজের মধ্যে প্রিয় কার নাও কার ইকান দেখার বিষয় নাই, কিন্তু আপনি আল্লাহর কাছে যদি ভালো হয়ে যায় তাহলে আপনার দুনিয়ায় তো সার্থক, পরকালের জিন্দেগি তো সার্থক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলাকের 14 এবং 15 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়, قد أفلح من تزكى, নিশ্চয় সফলতা লাভ করবে সে যে তার অন্তর যদি শুদ্ধ হয়। জোরে হোক সুবহানাল্লাহ। এর বাদর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন, ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা, আর যদি তার অন্তর দিয়া তার পালনকর্তার নাম স্মরণ করে এবং হে যদি সঠিকভাবে আল্লাহ রাব্বুল আলামিনের নামাজগুলা আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিনে যে হুকুম করছেন এই হুকুমগুলা যদি হে পালন করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনে কইল আমি জান্নাতের বাসিন্দা বানাইমু। আর যদি তার অন্তর বালা না হয় তাহলে তো মরছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনে দুনিয়ায় তো তারে অপমান এবং পরকালের জিন্দেগি তো জাহান্নাম ছাড়া রেহাই নাই। অন্য হাদিসের মধ্যে আনেন অন্তরের দোষ থাকার কারণে, অন্তর অশুদ্ধ থাকার কারণে অন্য হাদিস শরীফের মধ্যে আনেন তাহিরা নাফসাহু মিনাল্লাহি আখলাকির দাজিলা, অর্থাৎ তার জীবনটা এমন খারাপ কাজে, তার জীবন অশুদ্ধ কাজে, নাফরমানি কাজে যখন হে লিপিবদ্ধ থাকে, সর্ব অবস্থায় থাকে, আল্লাহরে বিশ্বাস করে না, আল্লাহর দেওয়া কিতাবকে বিশ্বাস করে না, আল্লাহর রাসূলকে যখন মানে না, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের শেষ অংশের মধ্যে ফরমায়েন, ওয়াতবামা আনজালাল্লাহু আলা রাসূলি,
এবং আল্লাহ এবং আল্লাহর রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মানিলাই যদি, তাহলে এক কথায় তার যে অন্তর শুদ্ধ থাকি যায়, তাহলে হে আল্লাহর কাছে প্রিয়। আর যদি তার অন্তরের মধ্যে খলজল থাকে, তাহলে হে কোনো দিন এই দুনিয়ার জমিনও পাইব, মানুষের কাছে সম্মান পাইব, কিন্তু পরকালের জিন্দাগি তান জাহান্নাম ছাড়া রেহাই নাই। 1 নম্বর গেল। 2 নম্বর হইল গিয়া যে মানুষের ভিতরে ক্ষিফনতা, যেই মানুষের ভিতরে ক্ষিফনতা থাকে, আল্লাহ রাব্বুল আলামিনে সম্পদ দিছে, কিন্তু এই সম্পদগুলা আল্লাহর রাস্তায় খরচ করে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াস সালামে ফরমায়েন, ওয়াত্তাকু সুহহা, কৃপণ ব্যক্তি, কৃপণওয়ালা মানুষ, তোমরা কৃপণ থাকি বিরত থাকো, আল্লাহরে ভয় করো, আল্লাহর দেওয়া সম্পদ তোমরা রে আল্লাহ রাব্বুল আলামিনে দিছেন। কোরআনুল কারীমের সূরা হাশরের 9 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে কয়, ওয়ালাউ কানা ফীহিম কাসাসাতুন ওয়া মান ইউকা শুহহা নাফসিহি ফাউলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিনে কন, যেই মানুষে কৃপণতা করে, যেই মানুষে কৃপণতা করিয়া আল্লাহর রাস্তায় দান করে না, গরিব গুরারে দেয় না, এতিম অখলরে দেয় না, এতিম অখলরে মায়া মহব্বত করে না, ফাউলাইকা হুমুল মুফলিহুন, এর সামনের জীবন কৃপণতার জীবন তাকিয়া হে এই যে কৃপণতা করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন করেন, আমি তোরে কিতা করলাম, সম্পদ দিলাম, আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোরে এই অর্জন খরচত কিভাবে আমি আল্লাহ রাব্বুল আলামিনে তোরে সম্পদ দিলাম, কিন্তু জানিয়া রাখ এই সম্পদ যদি আমি আল্লাহর রাস্তায় না দেস, এতিম মিসকিন এরারে না দেস, তাহলে কিয়ামতের ময়দানও আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পদ তোর গলার মধ্যে ঝুলাইয়া দিয়া তরে আমি জাহান্নামের ভিতরে ঢুকাইম। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাব্বুল আলামিনের সূরা আল ইমরানের 180 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেন, ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবগালুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি হুয়া খায়রাল লাকুম বাল হুয়া শাররুল লাকুম সায়ুতাওয়াফুনা মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা ওয়ালিল্লাহি মিরাসুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর। আল্লাহ রাব্বুল আলামিন এখন, ও দুনিয়ার মানুষ, তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবগালুনা বিমা আতাহুমুল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিজের অনুগ্রহ করে আমি আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ দান করেছি, আমি আল্লাহ রাব্বুল আলামিন তারারে আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিন ধনী বানাইলাম, কিন্তু আমার তো কিছু হক আছে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের গরু মাদ্রাসা এতিমখানা ইতার যখন খিতা করে না, দান করে না, আল্লাহ রাব্বুল আলামিন এখন আমি সব কিছু খবর রাখি, জানিয়ে রাখো। বাখিলু মা বাখিলু বিহি ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দান আমি আল্লাহ রাব্বুল আলামিনে তুমি যে আল্লাহর রাস্তায় দান করছো না, বালা জিনিসও তুমি টাকা পয়সা দিছো না, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিনে ওই সম্পদ রে গলার মালা বানায়া তোমার গলার ভিতরে ঢুকাইবা। নাউযুবিল্লাহ। এর লাগি ভাই হল আমরা কৃপণতা থাকি দূরে থাকতাম, যত কিছু হোক আপনি মধ্যবর্তী হোক আর যৌকা যা পারেন আল্লাহর রাস্তায় দান করেন, যেন দান করলে আপনি দুনিয়ায় তো সম্মানী হইবা, আল্লাহ রাব্বুল আলামিনে আপনার বিপদ আপদ রে দূর করবা। এখন আউকা 3 নম্বর,
তিন নম্বর যে মানুষের ভিতরে ওই অভ্যাস আছে এই মানুষের জীবন ধ্বংস। তিন নম্বর হইল গিয়া অহংকার। অহংকার এমন এক জিনিস ভাইজান, অহংকারে মানুষে ফতর ফকির বানায়। যেমন ধরে আমি তো বড় হয়ে গেছি, আমার লাগানার মাত্রা নাই, শেষ। তুমি একটু চিন্তা করো, তোমার পূর্বের যারা আসলা এরার একটু চিন্তা করো তুমি, এরা আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাহেবার এরার একটু তারার দিকে তাকাইয়া দেখো। অহংকার যারা করে আল্লাহ রাব্বুল আলামিন কইন এরারে আমি পছন্দ করি না। আল্লাহ রাব্বুল আলামিনে কোরআনুল কারীমের সূরা নহলের 23 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন অহংকারীদেরকে আমি পছন্দ করি না। অহং করতে হইলে, আমি বড়াই করতে হইলে আমি আল্লাহ ছাড়া আর কেউ নাই। আল্লাহ রাব্বুল আলামিন কইন لا جرم أن الله يعلم ما يسرون وما يعلنون إنه لا يحب المستكبرين। আল্লাহ রাব্বুল আলামিন এখন দুনিয়ার মানুষ লা জারামান আল্লাহ, নিঃসন্দেহে আল্লাহ তাদের গোপন প্রকাশ্য তোমার ভিতরে, আমি প্রথম দিকে কইছি যার অন্তর শুদ্ধ নয়, অন্তর শুদ্ধ তাহক বা অশুদ্ধ হোক বা শুদ্ধ হোক, যা কিছু আছে তোমার দেহের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এখন সব কিছু তোমার গোপন এবং প্রকাশ্য যা আছে সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, যাবতীয় বুঝেন। কিন্তু জানিয়া রাখো ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন কইন আমি কিতা করি, অহংকারীরা কখনো কিতা করি না, পছন্দ করি না আমি অহংকারীরা কোনো সময়। কারণ অহংকার যার ভিতরে ঢুকি যায় এ দুনিয়ায় এত লাঞ্ছিত অপমানিত। আল্লাহ রাব্বুল আলামিনে অন্য আরেকটা আয়াতের মধ্যে কোন সূরা লোকমানের 18 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে কইন ولا تصعر خدك للناس ولا تمشي في الأرض مرحا إن الله لا يحب كل مختال فخور। আল্লাহ রাব্বুল আলামিন ولا تصعر خدك للناس, অহংকারী তুমি মানুষ, অহংকারী মানুষেরা তোমরা একটু চিন্তা করো, তোমরা একটা ভাবো, অবশ্য কারো এই পৃথিবীর গর্বের সুযোগ নাই, অহংকারের সুযোগ নাই, বড়াই করার সুযোগ তোমরার ভিতরে নাই। তোমরা যে অহংকার করো, আমি আল্লাহ কিতা করে অহংকারীদের ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা মুখতালিন ফাখুর। তোমরা যে কোনো বিষয় নিয়ে আরো ওজনের তুলে তোমরা কিতা করো, অহংকারী করো। আর যখরিয়া তোমরা যে দায়িত্ব মনত ধরো, আমি দায়িত্ব ভাই লিছি, এখন বেটাগিরি যা আছে করার করি লইতাম, করতে পারবায়, অনিরে অপমান করতে পারবায়। কিন্তু জানিয়া রাখো আল্লাহ রাব্বুল আলামিন কইন ইন্নাল্লাহা লা ইউহিব্বু কুল্লা, আমার কথা নাই, কোরআনুল কারীমের সূরা লোকমানের 18 নম্বর আয়াতের ভিতরে এই আয়াতের তাফসীর করলে দেখা যায় আল্লাহ রাব্বুল আলামিন কইন অহংকারীকে পছন্দ করেন নাই। এর লাগি আমরা বাইরে দুনিয়ায় যে যতদিন হায়াত পাই আমরা কিতা করতাম, সরল সুজলা খান চলিয়ে আমরা যাইতাম গিয়া। আর অহংকার করেন তাহলে শেষ। এখন আউকা 4 নম্বর হইল গিয়া কোন মানুষে কোন আল্লাহর বান্দা এবং বান্দে যদি দুনিয়ারে প্রাধান্য দেয় বেশি, দুনিয়ারে প্রাধান্য বেশি দেয়, দুনিয়ার জিন্দগিরে বেশি যদি হে প্রাধান্য দিলায় শেষ। দুনিয়ার জমিন রে হে মানে তো আমি কিতা করতাম, দুনিয়ায় তাইছি তাহমুখ যা আছে তা করুন। আল্লাহ রাব্বুল আলামিনে সূরা
আনকাবুতের ৬৪ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন ওয়ামা হাযিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহু ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন এখন দুনিয়ার মানুষ, তোমরা কখনো দুনিয়ারে প্রাধান্য দিও না। দুনিয়ার জিন্দেগি যত জিনিসের প্রয়োজন আছে আমি আল্লাহ রাব্বুল আলামিনে কিলা তোমরারে দান করমু। আমি আল্লাহ তোমরারে বানাইছি, রিজেকের ব্যবস্থা করিয়ে দিছি। কেউরুরে রিজেক বেশি দিছি, কেউরুরে কম দিছি, কেউরুরে মধ্যবর্তী অবস্থায় দিছি। দুনিয়ার জমিনে তোমরারে পাঠাইছি দুনিয়ার খেলার জায়গা। ওমা হাদিল হায়াতুদ দুনিয়া, এই পার্থিব জীবনে ক্রীড়া কৌতুক বয়, অর্থাৎ এই দুনিয়াটা খেলার মাঠ। পরকালের জন্য আমল করো, কবরের জন্য আমল করো, আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবো। একটু তোমরা চিন্তা করো, যদি তোমরা গরু ছাগল জেলা বসবাস করাইলে তোমরা বসবাস করিও না। তোমরারে আমি আল্লাহ রাব্বুল আলামিনে মানব জাত বানাইছি, মানুষের মতে মানুষের লাখান তোমরা এই দুনিয়ারে প্রাধান্য না দিয়া পরকালের জিন্দেগিরে তোমরা প্রাধান্য দাও। পরকালের জিন্দেগি যাওয়া লাগবো, পরকালে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারও জবাব দেওয়া লাগবো। এরে বান্দা, আমি 60টা বছর তোরে দিলাম, 70 বছর দিলাম, 50 বছর তোরে দিলাম আখিরাতের জন্য। তুই তোর জীবন তুই তো পরকালের লাগিয়া আলমে আরওয়া থেকে আলমে বরজখের মধ্যে তখন অর্থাৎ কবরের জিন্দেগি যাইবে, এর বাদে তো তোর জীবনে আর কোনো আমল করতে পারতে নাই। তোর নামাজ পড়তে হইলে দুনিয়ায় পড়া লাগবো, রোজা রাখতে হইলে দুনিয়ার জমিনে রোজা রাখতে হইব, কোরআনুল কারীম পড়তে হইলে দুনিয়াত, অর্থাৎ আপনার দেহের তাকিয়া ইয়াসআলুনাকা আনির রূহির রূহ, যে প্রাণ পাখি যেই রূহ আছে, এই রূহ থাকাকালীন অবস্থায় রে ভাই হল বাবা হল দুনিয়ার জমিনও ইবাদত করা লাগবো, আল্লাহরে স্মরণ করা লাগবো। আর প্রাণ পাখি যখন বের হয়ে যাবে আর আল্লাহর গেছে চাইলেও আল্লাহ আর দিবে না আল্লাহ রাব্বুল আলামিনে কইন তোমরা কিতা করো, দুনিয়ারে প্রাধান্য বেশি দিও না, দুনিয়ারে তোমরা পিছনে ফেলাও। দুনিয়ারে পিছনে ফেলাইয়া আল্লাহ রাব্বুল আলামিনের তোমরার জীবন সুন্দর করিয়া কবরের জিন্দেগি যাও। কবরের জিন্দেগি যখন যাইবা অবশ্য তোমরার কবর তোমরার লাগি জান্নাত হবে। আর যদি এই দুনিয়ার জমিনে তোমরা দুনিয়ারে প্রাধান্য দেও, দুনিয়ারে কিতা করো, এইগুলা যদি দুনিয়ার প্রাধান্য বেশি দিলাও, তাহলে জানিয়ে রাখো কবর যাওয়ার বাদে জাহান্নাম ছাড়ার এই নাই। আমরা কয়েকদিনের লাগি দুনিয়ার জমিন আইসি রে ভাই হল বাবা হল, আমরা পরকাল রে প্রাধান্য দেওয়া লাগবে। অর্থাৎ আপনি যা ইবাদত করতাও দুনিয়ায় করিয়া যাইতে গিয়া পরকাল আর কোনো সুযোগ নাই। এখন আউকা 5 নম্বর, আমি 7টা গিয়া 5 নম্বর আইছি। 5 নম্বর হইল গিয়া শয়তানের ফরায়, অর্থাৎ শয়তানের অসওয়াসায় যেই মানুষ চলে তার জীবনে, এই মানুষ তার অভ্যাসে তার জীবন শেষ। শয়তানের পরামর্শ যেটা চলে, তখন প্রশ্ন করতে পারেন হুজুর আমরা শয়তান তো এগো কোনো প্রকাশ না হয়, এমন এক মানুষের সুরত ধরে আইয়া আপনারা কিতা করবো, অসওয়াসা দিব। আও খতাম কোরআনুল কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন কয় সূরা নাসের 5 এবং 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয় এমন এক আনকমন মানুষ, এমন এক মানুষে আপনারে অসওয়াসা দিব যে অসওয়াসায় আপনার জীবন শেষ। এমন অসওয়াসা বাদ পরামর্শ দিব, এই ওগুলোকে তখন তোর যখন লাগ দিনও পারতে নাই, আমার কথা নাই, কোরআনুল কারীমের ভিতর আল্লাহ রাব্বুল আলামিন কয় যে তুই
ইগুরে তো অমুকর ভুয়া লগে তোর লাগ নানি, অমুক মোল্লা লগে লাগ, অমুক মাস্টরের লগে লাগ, অমুক প্রতিষ্ঠানের শিক্ষকের লাগ, তুই তো পারতে নাই। অনেক কথা মনে হয়ে গেছে কইলাই। ও কয়েকদিন আগে উর্দে স্কুলের ছাত্র, হা কি সাহস দেখলানি। আমি আল্লাহ আমরার উস্তাদ, আমার যে উস্তাদ হাফিজ আহমদ হোসেন হুজুর, এখন পর্যন্ত দেখলে ভিতরে ভয় করে। হাফিজি যে হুজুর গেছে পড়ছি, হুজুর এখনও দেখলে ভয় করে। কিন্তু এই তিনটা ফুয়া এখর কিতা দেখায়নি, যদি ইভিরা আমরা রে জখর হইন আটটাই লাইন তো কর্ম কিতা রাইত বা বারইবা, তুই আগে দি, তুই ডাইনে আর আমি বামে আর আমি পিছনে খাম লই দিম। আমি মনে মনে কইলাম রে আল্লাহ কোন যুগ আইছে, কোন যুগ আইছে। কর শিক্ষক রে যদি লাখটাই নাই আমরা রে, আমরা আসি তো এই এলাকার নানি খাম লই দিমু। আসলে এগুরে শয়তানে অসুয়াশা দিলেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা নাসের 5 এবং 6 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। যে শয়তানে মানুষের আকৃতি ধরতে পারে, শয়তানে পশু পাখির আকৃতি ধরতে পারে, ওই শয়তানে মানুষের অন্তরের ভিতরে ওয়াসওয়াসা দিয়া হইব কুমন্ত্রণা। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, তুই এক কাম করিলা, তোরে আমি ওয়াসওয়াসা দিলাম, তুই মানুষের অন্তরের ভিতরে শয়তানে যখন ওয়াসওয়াসা দিলা ঢুকাইলা, শয়তানে ওয়াসওয়াসা দিয়া কয় কাম করিলা, তখন আর হে শয়তানের তাবেদার হয়ে যায়, শয়তানের ফরেজগার হয়ে যায়। শয়তান মানুষরূপী শয়তান কিভাবে মানুষের আকৃতি ধরবে শয়তানে, আপনি একজোড়া টের পাইতে নাই। এর লাগে আমি প্রথম দিকে কইছি, মানুষের যখন অন্তরের মধ্যে দোষ থাকে, মানুষ অন্তর শুদ্ধ না হয়, তখন হে যেটা ইচ্ছা সে করতে পারে। বাদের আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কইন মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে যারা অশ্বাসা দেয়, তাহলে প্রমাণ হইল কোরআন জিনেও মানুষে অশ্বাসা দেয়। আর মানুষদারি জিন্দার মানুষদারি শয়তান, এই খাইসলত এই শয়তানে মানুষের সমাজের গেছে, সমাজও আপনারে এত ভালো ভাইব, সমাজও আপনারে সম্মান করব, আর তলে তলে অশ্বাসা দিয়া কইব ওইতে এটা নাই, ওটা নাই, ওটা নাই, ওটা নাই। অর্থাৎ তার খাইসলত হইল এগুলো মানুষ রূপী শয়তান, আমার কথা নাই। মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে কোনো তাফসীরের কিতাব দেখুন জানো, এখানে বাংলা কোরআনুল কারীম আছে, বাংলা সহজ কোরআন আছে, এই কোরআনের ভিতরে আপনারা ভাইবা মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিন শয়তান আর মানুষ শয়তান, এটাই সমাজও বালাই দেখতে পারে না, সমাজও শান্তি দেখতে পারে না, প্রতিষ্ঠানে শান্তি দেখতে পারে না। সমাজও যদি আপনি একটা বালা কামরে আপনি সুন্দরভাবে আঞ্জাম দিয়া আপনি শেষ করিলতে পারেন, শেষ করার প্রস্তুতি নিছেন কি, এই মানুষ রূপী শয়তান আপনার বাধা দিলেই এই গ্রন্থ বলা নাই। আল্লাহ ওয়ামা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। আল্লাহ প্রথম দিকে মানুষের দেহের ভিতরে একটা অন্তর দিল আছে, যদি শুদ্ধ না হয় রে ভাই, যতই কিছু আল্লাহ এখন তোর অন্তর শুদ্ধ নাই, হবাই হরিয়া যা, তোর জীবন শেষ, তোর জাহান্নাম ছাড়া আমি আল্লাহ হইরাম। ওমা উবাররিউ নাফসি ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসু। তোর অন্তর শুদ্ধ নাই, তোর অন্তর বালা নাই। এর লাগি এখন কথা কইতা মুর্শিদ কিবলা আল্লামা ফুলতলি সাহেব কিবলা রহমতুল্লাহ, আমরা ছোটবেলাও তান মুক্তে গুনতাম যে মানুষের বালাই দেখলে তোমরা আর কিতা করিও, অন্তর বালা রাখি, খুশি রাখিও। আর আমরা মানুষের অমুকর ভুয়া জয় গেছে রে বউ, উকিল হয়ে গেছে, গরিবর ভুয়া অকিন্নির ভুয়া উকিল হয়ে গেছে, দেখ রায় নিবা ও যে অহংকার, তার অন্তর বালা নাই। অমুকে বালা হতো চাকরি করিলার, অমুকের অতা নাই, ওটা নাই, ওটা যখন তুকানিত থাকে, এগুলো অন্তর বালা নাই। আল্লাহ এর লাগি বুঝুন, আল্লাহ এর লাগি বালা করি বুঝুন, খারে কোন স্থান নিয়া দিলে এ বুঝবো।
খারে খার গ্রামের ভাষায় হয়, গাঁওয়ালি ভাষায় হয়, খার ডেগো কতটুকু সামানা দিলে এ যারতো পারবো অতটুকু আল্লাহ রাব্বুল আলামিনে সামানা দেন। অতিরিক্ত দিয়ে দিলে এটা তে ডেগো গুলিয়া শেষ হয়ে গেল। এখন আউকা 6 নম্বর হইল গিয়া সম্পদের লালসে মানুষ ধ্বংস হয়। সম্পদ পাওয়ার বাদে মানুষ ধ্বংস হয়ে যায়, কারণ লালসও পড়ে যায় গিয়া। এর লাগি বাই হল সময় কমে গেছে গিয়া যে মানুষ যখন একটু সম্পদ বাড়ে, সূরা বাকারার 96 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এখন যে মানুষের যখন সম্পদ হওয়ার দেহে আর চিন্তা করবো আরো হইতো। 7 নম্বর হইল গিয়া যে মানুষে গোপনে পাপ কাজ করে। এত মারাত্মক একটা জিনিস যে মানুষে গোপনে গুনার কাজ করে, অর্থাৎ লুকাইয়া গুনার কাজ করে, তার ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি কইন তার 3টা জিনিস আল্লাহ রাব্বুল আলামিনে খাড়িয়ে নেন। 1 নম্বর হইল গিয়া চেহারা, আল্লাহ প্রদত্ত যে নূর আছে এই নূরটা তার চেহারা থেকে উঠেছে। গোপনে যখন গুনার কাজ করে তখন আল্লাহ রাব্বুল আলামিনে তার চেহারা থেকে আল্লাহ প্রদত্ত নূরে উঠাইলেন। যখন খালা মানুষ যদি লয় নামাজ পড়ে যখন এর বাদেও তার মায়া লাগে। 2 নম্বর হইল আল্লাহ রাব্বুল আলামিনে তার কাছ থেকে যে মানুষে গোপন গুনাহ করে রিজেক উঠাইলেন। 3 নম্বরে তার অন্তর থাকি মায়া দয়া, সমাজের মানুষের মায়া দয়া আল্লাহ রাব্বুল আলামিনে উঠাইয়া তারা লাঞ্ছিত অপমানিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমরা প্রত্যেককে এই 7টা জিনিসটা কি বাসার তৌফিক দাও। ওয়া আখিরু দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।